লেবাননের ৯০০ বছরের প্রাচীন দুর্গ এখন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর দখলে। কার্যত ভেঙে পড়েছে যুদ্ধবিরতি। তবে তাতেও থামবার পাত্র নন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন তার লক্ষ্য হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা জায়গাগুলোর উপর দখল আরও জোরদার ও প্রসারিত করা। তবে লেবানিজরা আইডিএফ এর বিরুদ্ধে কালেকটিভ পানিশমেন্ট স্কর্সড আর্থ পলিসির অভিযোগ তুলেছেন। চলুন জেনে নেই কি করছে আইডিএফ। বুফোর্ড দুর্গ দখল ও লিটানি নদী পেরিয়ে যাওয়ার প্রভাব কি? কালেকটিভ পানিশমেন্ট স্কর্সড আর্থ পলিসির অর্থই বা কি? সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইসরায়েলি আগ্রাসনে ভেঙে পড়েছে লেবাননের সাথে হওয়া যুদ্ধবিরতি। অথচ গত ১৭ মেতেই ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছিল ওই বিরতি। এখন লেবাননের কৌশলগত সামরিক বাফার জোন লিটানি নদীও পেরিয়ে গেছে আইডিএফ। অথচ ২০০৬ সালের লেবানন যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাতের সময়ও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষে দুই পক্ষের বাফার জোন ছিল এই নদী, মানে কৌশলগত সীমারেখা। কিন্তু এখন সেই সীমাও টপকে গেছে ইসরায়েল, এমনকি দখল করে নিয়েছে লেবাননের ৯০০ বছরের পুরনো বুফোর্ড দুর্গ। প্রায় ৯০০ বছর আগে লিটানি উপত্যকার ওই বুফোর্ড দুর্গ নির্মাণ করেছিল ক্রুসেডাররা। তখন থেকেই এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই দুর্গ। তবে ৪৪ বছর আগে ১৯৮২ সালে ইসরায়েলি সেনাবাহিনী একবার এই দুর্গটি দখল করেছিল। ইসরায়েলের সেই যুদ্ধ প্রথম লেবানন যুদ্ধ নামে পরিচিত। তবে ২০০০ সালে তারা যখন দক্ষিণ লেবাননে তাদের স্বঘোষিত বাফার জোন ছেড়ে চলে যায়, তখন তারা এই দুর্গ ছেড়ে চলে যায়। এটি ইসরায়েল সীমান্ত থেকে মাত্র ১৪.৫ কিলোমিটার বা ৯ মাইল দূরে। আবারও সেই দুর্গ দখলের পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, এটি ছিল আমাদের নীতির একটি চূড়ান্ত ধাপ যা ফলাফল নির্ধারণ করতে পারে। ৩১ মে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমরা ভয়ের দেয়াল ভেঙে ফেলেছি। আমরা সিরিয়া, গাজা এবং লেবাননের সব ফ্রন্টে অভিযানের উদ্যোগ নিচ্ছি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তখন এটি দখল করেছিল গোলানি ব্রিগেড। তারাই আবার ফিরে এই দুর্গের উপর ইসরায়েলি পতাকা উড়িয়েছে। ফলে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এটি কৌশলগত বিজয়ের পাশাপাশি অত্যন্ত প্রতীকী একটি বিজয়। তবে লেবাননের মানুষের জন্য এটি সাম্প্রতিক সময়ে দখল হওয়া সবশেষ ঐতিহাসিক নিদর্শন। এছাড়া আরও উত্তরের শহর নাবাতিও ক্রমশ পরিণত হচ্ছে আইডিএফ এর লক্ষ্যবস্তুতে। লেবাননের প্রধানমন্ত্রী ইসরায়েলের এমন পদক্ষেপকে কালেকটিভ পানিশমেন্ট বা বাছ বিচারহীন শাস্তি হিসেবে আখ্যা দিয়েছেন। সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো লেবাননের বাসিন্দাদের জাহরানি নদীর তীরের পুরো দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল। আইডিএফ এর একজন মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর সদস্য স্থাপনা অথবা যুদ্ধের সরঞ্জামের কাছাকাছি থাকা মানে আপনি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে দেশের দক্ষিণে স্কর্সড আর্থ পলিসি বাস্তবায়নের অভিযোগ এনেছেন। স্কর্সড আর্থ পলিসি মানে হচ্ছে কোনো অঞ্চল থেকে শত্রু বাহিনী পিছু হটার সময় সব সম্পদ ধ্বংস করে দিয়ে যায়, যার মধ্যে খাদ্য, শস্যক্ষেত, বিশুদ্ধ পানির উৎস এবং ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তা, সেতু, রেল লাইন এবং বিদ্যুৎ কেন্দ্র সব জ্বালিয়ে দেওয়া হয়। এমন উদাহরণ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়েছে। তখন পাকিস্তানি হানাদার বাহিনী এই নীতি খাটিয়েছিল, প্রতিপক্ষ যাতে দীর্ঘ সময়ে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যে যুদ্ধে এমন কাজ করা হয়। গত ৩০ মে হিজবুল্লাহ ওই অঞ্চলের দিকে প্রায় ২৫টি প্রজেক্টাইল বা দূরপাল্লার গোলা নিক্ষেপ করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হেজবুল্লাহর ওই হামলাগুলো ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। এদিকে লেবানিজ কর্মকর্তারা আবার ইসরায়েলের এই হামলাগুলোকেই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। ফলে পরস্পরকে দোষারোপ করার অর্থ হলো যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত ভেস্তে গেছে। তবুও এই সপ্তাহে ওয়াশিংটনে দুই সরকারের প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত তা ২ দফায় বাড়ানো হয়েছে, কিন্তু তার মাঝেই দুই পক্ষের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল।